গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। তো আজকে একটু বেরোচ্ছি, ক্রফোর্ড মার্কেট যাচ্ছি, সামনে গণেশ পুজো। তো ডেকোরেশন, সামান্য কিছু ডেকোরেশন করব, তার জন্য কিছু কেনাকাটা করব। আর ওই মার্কেটটা খুব দারুণ মার্কেট, অনেক কিছু পাওয়া যায়, লাইট, তারপরে ডেকোরেশনের সব জিনিস A to Z। তো সেই জন্য ওখানে যাচ্ছি আজকে। ওটা CSMT স্টেশন থেকে একটুখানি, বেশিক্ষণ লাগবে না যেতে। তো চলুন যাওয়া যাক, আজকে আপনাদের সাথে পুরো ক্রফোর্ড মার্কেটটা শেয়ার করব। তো আবার দেখা হচ্ছে মার্কেটে গিয়ে। এই আমরা চলে এসেছি ক্রফোর্ড মার্কেটে। এটা হলো মোড়টা, এটা একটা মেন পয়েন্ট। তো আমরা এদিক থেকে এসেছি, এই দিকটা থেকে আমরা এসেছিলাম চার্চগেট স্টেশন থেকে বাসে করে CSMT স্টেশন, আর সেখান থেকে হেঁটে 10 মিনিট মতো। আর এইটা বাদিকে দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের কমিশনার অফিস, বিশাল বড়। আর তার পাশে ছিল মুম্বাইয়ের পুলিশ হেডকোয়ার্টার, সেটা আর তুলিনি আমরা। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম ক্রফোর্ড মার্কেটের দিকে। এইখানে এনে ট্যাক্সিগুলো নামায় CSMT বা চার্চগেট থেকে যারা আসে, মানে যারাই আসেন এখানে ট্যাক্সি এখানেই নামায়। আর রোডটা ক্রস করে তারপরে এই যে আমরা চলে এসেছি। আমরা সবার প্রথমে চলে গেছিলাম লাইটের মার্কেটে। এখানে নানা রকমের লাইট পাওয়া যায়, মানে ঘর সাজানোর লাইট, টুনি লাইট, যত রকমের টুনি লাইট আছে, তারপরে ফোকাস লাইট, ভ্যারাইটিস লাইট আপনারা দেখতে পাবেন। তারপরে নানা অকেশন উপলক্ষে, যেমন গণেশ পুজো উপলক্ষে গণেশ ঠাকুরের মুকালা লাইট, বা দীপাবলিতে দীপাবলির লাইট। আর তাছাড়াও প্রচুর বড় বড় লাইটের দোকান আছে, যেগুলো ঘরের জন্য হয়, জেনারেলি ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের জন্য, সেই লাইটও আছে, এই দেখতে পাচ্ছেন। তো আমরা যত দোকান আছে সব দোকানে ঘুরেছিলাম। তো মাঝে একটু অসুবিধা হয়েছিলো, একটু মাঝে বৃষ্টি নেমে গেছিলো, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে কমছে। তো আমরা সব দোকান ঘুরে দেখে এক এক করে তারপরেই একদম একটা দোকান থেকে কিনেছিলাম, যদিও সেই দোকানটা আমরা আগেই দেখেছিলাম। তো আমরা এখন দেখছিলাম যে কোন দোকানটা আগে ঢোকা যায়। তো সেই জন্যই খুঁজছিলাম, কারণ প্রচুর দোকান। এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা আমরা ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি দূর থেকে ভালো লাগে লাইটগুলো, কিন্তু সবসময় কাছে গেলে না সব লাইট দেখতে ভালো লাগে না। তো আর দামগুলো এখানে যা বলছিল, এই লাইটগুলো লোকাল দোকানে সহজে পাওয়া যায় না, এগুলো এই মার্কেটেই পাওয়া যায়। এগুলো 400, 500, 1000, 1200 এরকম সব দাম বলছিল। ইলেকট্রিক প্রদীপ সব, কোনোটা ঝোলানো, কোনোটা নিচে রাখা, রাউন্ডিং ঘুরবে, নানা রকমের ভ্যারাইটিস রকমের ইলেকট্রিক প্রদীপ, মানে টুনি লাইট লাগানো। তারপরে এই মার্কেটের ভেতরে আমরা গেছিলাম, অ্যাকচুয়ালি আমরা কিনেছিলাম এই মার্কেটের ভেতরের থেকেই। তো এই মার্কেটের ভেতরেই সব থেকে বেশি লাইট, সুন্দর লাইট। মোটামুটি সব দোকানেই একই, কিন্তু কিছু কিছু দোকানে স্টক কম, কিছু দোকানে স্টক বেশি। তো এই দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের লাইট। তো এই যে এক একটা ছিল লম্বা লম্বা নানা রকমের। তো আমরা টুনি লাইটটা দেখেছিলাম, তো 60 ফুট অবধি টুনি লাইট পাওয়া যায় নানা রকম কালারের। আর এগুলো তো স্টিকার টাইপের লাইট, যেগুলো দরজায় বা নানা জায়গায় লাগানো যায়। আর নানা রকম ঝালরেরও দোকান ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই দোকানটা শুধু ঝালরের ভ্যারাইটিস। আর এই যে এদিকে সব পরপর পরপর দোকান, অসাধারণ জাস্ট দেখতে লাগছিলো। সামনে থেকে তো এত সুন্দর লাগছিলো, আর সত্যি কথা বলতে এত লাইট জ্বলছিল যে অ্যাকচুয়ালি কোন লাইটের কতটা রিফ্লেকশন সেটাই ধরা যাচ্ছিল না, এত লাইট জ্বলছিল। আর এই যে উপরে সব ফোকাস লাইট, এই ফোকাস লাইটগুলো সব দোকানে যে দাম এক বলছিল তা না, কোনো দোকানে বেশি, কোনো দোকানে কম। তো ফোকাস লাইটগুলো ছোট থেকে বড় নানা রকমের লাইটগুলো ছিল। কোনোটা 250 টাকা, 150 টাকা থেকে অ্যাকচুয়ালি শুরু ছিল, 150 থেকে একদম 700, 750 অবধি। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন গোল গোল, ওগুলো 1200 টাকা, 1300 টাকা পুরোটা 100 ফুটের। আর 60 ফুটের যে টুনি লাইটগুলো ছিল, সেগুলো ছিল দাম মোটামুটি 500, 550 মতো। আমরা কিনেছিলাম 20 ফুটের, কারণ আমাদের অত বড় দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা 10 ফুটের নিলেও যে হতো না তা না, কিন্তু আমরা চেয়েছিলাম সুইচ থাকবে যেটা দিয়ে মোড চেঞ্জ করা যাবে লাইটের। তো সব লাইটের সেই অপশান ছিল না। তো এই দেখতে পাচ্ছেন, এটা একটা দোকান। তো এখানে নানা রকমের লাইট, এখানে আবার একটু অন্যরকম ভ্যারাইটিস লাইট ছিল। এই দেখুন বড় বড় ফোকাস লাইটও আছে। তো আমরাও একটা ফোকাস লাইট কিনেছি, সেটা ছোট। তো সেগুলো সব আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছেন একের পর এক লাইটের দোকান। অ্যাকচুয়ালি এই যে দোকানটা, এই দোকানটা থেকে আমরা কিনেছি, কিন্তু আরও লাইটের দোকান ঘুরে আসার পর। এই এখন যে এসেছিলাম, এখন জাস্ট দেখতে এসেছিলাম। আর এখানে নানা রকম কালারিং লাইটও আছে, শুধু যে ইয়েলো লাইট তা না, আমরা কিনেছি ইয়েলো লাইট। তো নানা রকম কালারিং লাইটও আছে। তো ভ্যারাইটিস লাইট এবং ভ্যারাইটিস ডিজাইনের নানা রকমভাবে সাজানোর জন্য কী নেই। আর সবথেকে বড় কথা হলো এখানের দাম অনেক কম, মানে যত দেখা যায় তত ভালো। আর এখানে বার্গেনিংও করা যায়। অ্যাকচুয়ালি যেহেতু হোলসেল মার্কেট, বার্গেনিং খুব বেশি হয় না সবসময়, কেননা হোলসেল রেটেই ওরা দেয়। এবার হোলসেলে জিনিস বেশি কিনলে তার দামটা আরও কমে যায়। যেহেতু আমরা সিঙ্গেল পিস কিনেছি, সেহেতু দামটা অতটাও কম হবে না, কিন্তু দোকানের থেকে তুলনামূলক অনেকটাই কম। কেননা লোকাল দোকানে 10 ফুটের নর্মাল লো কোয়ালিটির লাইটই 300, 350 টাকা নিয়ে নেয়, যেটা এখানে মোটামুটি 150 টাকা। তো আমরা ওখান থেকে দেখে বেরিয়ে যাচ্ছিলাম বাইরে,
যে অন্যান্য দিকে দেখার জন্য। তো সেখানে আরেকটা মার্কেটে ঢুকেছিলাম, এটা আবার একদম সরু গলির মধ্যে ছিল, যে কারণে একটু অসুবিধা হচ্ছিলো ঢুকতে। তো কিছুটা ঢুকে আমরা কিছুক্ষণ দেখে তারপর আবার ব্যাক করেছিলাম। তো এখানে সেরকম কিছু পছন্দ হয়নি, কারণ এখানে দোকানগুলো সব ছোট ছোট, দূর থেকে সবই দেখতে ভালো লাগে, কিন্তু আমরা এক্স্যাক্ট যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা পাচ্ছিলাম না, যে ইয়েলো টুনি লাইট আর নানা রকম মোড থাকবে। তো ফাইনালি আমরা কিনে নিয়েছিলাম কি লাইট, টুনি লাইট আর আরেকটা ফোকাস লাইট, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই মার্কেটে শুধু লাইটেরই মার্কেট না, আরও নানা রকম নানা কিছু আছে যেগুলো পরের ভিডিওতে অবশ্যই আসবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।